এ মাহে রমজান আসলেই আমাদের দেশে অনেক কিছু শুরু হয় যেটা ইসলাম বিরোধী কাজ, যেটা ইসলাম পছন্দ করে না। যদিও আমরা ইসলামের জন্যই করি, কিন্তু আসলে এই ব্যাপারে ইসলাম পছন্দ করে না। এরকম অনেক কাজ আমাদের সমাজে চলে, যদিও আমরা ভালো মনে করে করি, কিন্তু আসলে এটা ভালো নয়, এটা ইসলাম শরিয়া মোতাবেক হচ্ছে না। দেখবেন রমজান যখনই আসে জাকাতের চাপটা একটু বাড়ে, কি বাড়ে কিনা? রমজান মাসে যারা একটু টাকা পয়সাওয়ালা আছে এরা জাকাত দেওয়া শুরু করে। এখন জাকাতের দিবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর সম্পদ আল্লাহর জন্য দেব। আল্লাহ বলে তোমাকে 100% দিলাম, এর থেকে আরো 2% আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে 100 টাকা দিয়ে আরো টাকা চায়, এটা কি আল্লাহ অন্যায় করছে নাকি? আল্লাহ বলে তোমার কাছে 1 লাখ টাকা আছে, এর থেকে আরো 1000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তাহলে আমার ভাইরা, ওই 1 লক্ষ টাকা যিনি দিয়েছে তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতো আমি কি ওই 1 লক্ষ টাকার মালিক হতে পারতাম? তাহলে আল্লাহ টাকা দেওয়ার পর বলতেছে, গোলাম তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদের আরো উন্নতি করার জন্য, সম্পদ হেফাজত করার জন্য তুমি আমার রাস্তায় এর থেকে আরো 2% ব্যয় করো। এখানেও কিন্তু আমাদের লাভ। কি লাভ? আমার সম্পদ রক্ষা হবে, আমার সম্পদ নিরাপদ থাকবে। এজন্য এর থেকে আমি যেটা কামাই করছি এর থেকে আরো 2% আল্লাহর রাস্তায় গরিব দুঃখী অসহায়দের মাঝে ব্যয় করে দিতে বলেছে। এই সমাজে দেখবেন বিভিন্ন সময় দেখা যায় বড় বড় মার্কেট আগুন লেগে শেষ। কি হয় কিনা? ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে বড় বড় মার্কেট, ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন লেগে একবারে সম্পূর্ণ ছারখার হয়ে গেছে। এর পিছনে খোঁজ করে দেখেন ওই ব্যবসায়ীর কত টাকা যে জাকাত হয়ে রয়েছে সে নিজেও জানে না। কত টাকা যে তার জাকাত হয়ে আছে, ইসলামের ফান্ড যে কত টাকা তার কাছে পাইবে, এই হিসাব হয়তো সে নিজেও জানে না। আর আল্লাহ বলেছে যে ব্যবসায়ী হোক সম্পদশালী, সে যদি সম্পদের জাকাত না দেয়, এই সম্পদের উপরে আল্লাহর গজব আসবেই, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমার ভাইরা, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী এর মধ্য থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি বলা শুরু করি, তাদের পরনে লুঙ্গি ছিল না, এরপরও তারা দ্বীনের পথে ব্যয় করার জন্য পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক সাহাবী, তাদের সম্পদ আছে, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, তারা তো অধিক পরিমাণে নেক কামাই করতেছে, আমরা তো পারতেছি না, আমাদের সম্পদ নাই, আমরা কি করব? আল্লাহর রাসূল বলে, তোমরা টেনশন করো না, তোমাদের মনের খবর, দিলের খবর যিনি জানে তিনি কে? আল্লাহ। আমার দিলের খবর কে জানে? আল্লাহ। সেই সময়কার যুগ ছিল কত অভাবের যুগ। কি এখন অভাব আছে মানুষের? কি বলেন? কি কোনো বাড়ি কি 3 বেলা না খাই থাকে এরকম মানুষ আছে নাকি? এরকম মানুষ নাই, কিন্তু দ্বীনের পথে দেওয়ার মতো মানুষের খুব অভাব। আমার হয়তো আর্থিক সচ্ছলতা বেড়েছে, কিন্তু আমার মনের যে অচলতা, আমার মনের যে বখিল, কিপটামি, কৃপণতা, এটা রয়েই গেছে। এটা রয়েই গেছে, এটা আমরা দূর করতে পারি নাই। তার মানে আমাদের মনের অভাব এখনো দূর হয়। অর্থের অভাব দূর হলেও মনের অভাব দূর হয় নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছে, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার আত্মা আছে। সম্পদ থাকলেই তাকে ধনী বলা যাবে না, দেখতে হবে তার আত্মা আছে কিনা। এটা কার কথা? রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছে, প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যে আত্মার ধনী। আমার অল্প আছে কিন্তু আমার আত্মা আছে, অল্প থেকেই আল্লাহ রাস্তায় ব্যয় করা, এরাই হলো প্রকৃত ধনী। এ কথা কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই